আজ দেশপ্রিয় পার্কের সামনে ফুটপাতে দীর্ঘ ফাঁকা জায়গা ভরাট করতে 7টি শালগাছ রোপণ করে আমাদের বৃক্ষসৃজন কর্মসূচি শুরু হলো। এবার মাদার আর্থ ফাউন্ডেশনের কঠিন দায়িত্ব এগুলি পালন করে আমাদের রোপণ ও পালন প্রতিশ্রুতি রক্ষা করা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র পরিষদ সদস্য দেবাশিস কুমার, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার সোমনাথ সেন মহাশয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানডে ক্লাব, গাঙ্গুলি বাগান শাখার কর্মী বন্ধুরা, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অন্য এনজিও কর্মী ও সদ্য প্রতিষ্ঠিত নেচার ক্লাবের সদস্যরা। দারুণভাবে আজকে অনুষ্ঠিত হলো দেশপ্রিয় পার্কের সামনে মাদার আর্থ ফাউন্ডেশনের এই কর্মসূচি। খুবই ভালো লাগলো। প্রচুর সদস্যরা আমাদের সাথে ছিলেন। তাছাড়া ছিলেন আমাদের সঙ্গে একটি স্কুল, স্বর্ণ স্কুল হেডমিস্ট্রেস, তাদের সমস্ত শিক্ষক শিক্ষিকারা আমাদের সাথে ছিলেন। সুন্দরভাবে আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করলাম। 7খানা বৃক্ষরোপণ দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রধান অতিথি দেবাশিস কুমার। তিনি একটি গাছ রোপণ করলেন। জানেন, মাদার আর্থ ফাউন্ডেশন শুধুমাত্র বৃক্ষরোপণ অনুষ্ঠান করে না, আমাদের কর্মসূচি হলো রোপণ পালন। এদিন অনুষ্ঠান এবছরের সেই রোপণ পালন অভিযানের উদ্বোধন। সংগঠনের সকল কর্মী বন্ধুদের আমি ধন্যবাদ জানাই। তারা নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে আন্তরিকভাবে এই কার্য সম্পন্ন করলেন। আপনাদের যোগদান পরিবেশ আন্দোলনের জন্য অতীব গুরুত্বপূর্ণ স্থান পেল আমাদের মাদার আর্থ ফাউন্ডেশন। দেবাশিস কুমার মহাশয় আমাদের সাথে উপস্থিত হয়ে বৃক্ষরোপণ করলেন। খুবই ভালো লাগলো। উনি সবসময় আমাদের মাদার আর্থ ফাউন্ডেশনের পাশে থাকেন, নানাবিধভাবে আমাদেরকে সাহায্য করে থাকেন। আসলে উনি নিজেও একজন পরিবেশ সচেতন মানুষ। পরিবেশের প্রধান হচ্ছে গাছপালা। গাছপালাকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, আরও গাছপালা আমরা যদি রোপণ করে তাকে সংরক্ষণ করতে পারি, তবে আমাদের পরিবেশটা হয়তো আরও ভালো থেকে ভালো জায়গায় যাবে। সেই জন্য উনি আমাদের সাথে এসে মিলিত হয়ে বৃক্ষরোপণ করলেন। ধন্যবাদ জানাই দেবাশিস কুমার মহাশয়কে। প্রত্যেকবার যেন ওনাকে আমরা আমাদের পাশে পাই, এই আশা রইল। মাদার আর্থ ফাউন্ডেশনের সেক্রেটারি শ্রী অরূপ ভট্টাচার্য মহাশয় পরিচালনায় সমগ্র অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হলো।